হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার নেক্সট ব্লগে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে আমি সারাদিন কী করলাম তাই তোমাদের ভিডিওতে দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং পছন্দ করলে ভিডিওতে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যেহেতু আমার মা বাড়িতে নেই তাই মা বলেছে আমাকেই রান্না করতে হবে। যেহেতু বন্ধুরা বাড়িতে দাদু আর আমি আছি তাই বেশি কিছু রান্না করতে হবে না। তখন আমি ভাবছিলাম কি রান্না করব, তখন মাথায় বুদ্ধি এলো যে দুটো ডিম আছে ঘরে, আর দুটো ডিম দিয়ে আমি কিছু একটা করে ফেলি। তো চলো শুরু করা যাক রান্নাটা। তো বন্ধুরা, এদিকে আমি আলু কাটতে বসে গেলাম, চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমি ভাবছি ডিমটা একটু মাখা মাখা করে বানাবো, তাই আমি ডিমের জন্য কয়েকটা আলু কেটে নিলাম। আর আমি এদিকে পেঁয়াজ, লঙ্কা, আদা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা কেটে নিলাম। আর ভাবছি বেগুন ভাজা করব, তাই বেগুন ভাজাটা করিনি। এই দিকে আমার ভাতটা প্রায় হয়েই গেছে আর আমি এদিকে কড়াইটা চাপিয়ে দিলাম। তো আমি আর কয়েকটা বেগুন ভেজে নিলাম। ওই দিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ডিমের জন্য মশলাটা করে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি যে ডিমের জন্য আলুগুলো কেটেছিলাম সেগুলো আমি ভাপ দিয়ে নিলাম, আর ডিমটাও। তো বন্ধুরা, এদিকে আমি কড়াইটা গরম করে নিলাম আর আমি কয়েকটা আলু ভেজে নিলাম। তারপর আলুগুলো নামিয়ে ডিমগুলো ভেজে আমি কড়াইয়ে তেল দিয়ে জিরেগুলো ভেজে নিলাম। জিরেগুলো কালো কালো হয়ে গেলে আমি এদিকে মশলাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম। মিক্সার মেশিনের বাটিতে যেটুকু মশলা রয়েছে সেগুলো আমি পরে দেব। তো বন্ধুরা, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি আলুগুলো দিয়ে তারপর জল দিয়ে দিলাম, আর এটা কিছুক্ষণ জাল হবে, তারপর আমি ডিম দেব। দেখো বন্ধুরা, এদিকে আমার ডিমের তরকারি প্রায় হয়েই গেছে। আর আমি বলেছিলাম না একটু ঝোলটা কম দেবো, একটু মাখা মাখা করে করব, এটা শুকিয়ে তারপর একটু মাখা মাখা হবে। এইদিকে আমি দাদুর জন্য ভাতটা বেড়ে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে আর দাদু এখনও ভাত খায়নি। আর দাদুর জন্য আমি ভাতটা বেড়ে নিলাম আর বেগুন ভাজা দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। ওদিকে দাদুকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করছি। আবার আমাকে দেখে তোমরা ভয় পেয়ে যেও না, কারণ আমি মুখে কিছু লাগিয়েছি। কি লাগিয়েছি সেটা তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। আমি এটা স্কিন কেয়ার করার জন্য মুখে অনেক উপাদান লাগিয়েছি। তোমরা যদি মানে দেখতে চাও আমি কি কি লাগিয়েছি, তাহলে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমরা যদি সত্যি দেখতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই উপাদানগুলো দিলে স্কিন অনেক মানে উজ্জ্বল হয়, পরিষ্কার হয়। মানে আমি দিয়েছি তাই আমি এর ফলাফল পেয়েছি। আমি না দিয়ে তোমাদের কখনো কিছু বলবো না। হ্যাঁ, এটা আমি আগের থেকেই দিতাম, মাঝখানে একটু বন্ধ হয়েছিল, তারপর আবার শুরু করলাম স্কিন কেয়ার, তারপরে হেয়ার। আমি অনেক মানে পার্লারে যাই না, আমি নিজে নিজেই বাড়িতে অনেক কিছু পাতালতা দিয়ে আমি স্কিন কেয়ার করি। তো তোমরা কি ভাবছো এগুলো কাজে লাগে না? অবশ্যই কাজে লাগে। সব সময় পার্লারে গিয়ে এগুলো না করে একটু বাড়িতে ঘরোয়া উপাদান দিয়ে তোমরা করে নিও। স্কিনের জন্য এবং হেয়ারের জন্য কী কী উপাদান দিতে হয় সেগুলো আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখে এসো, কারণ আমি এগুলো ব্যবহার করি, আমি অনেক ফলাফল পেয়েছি। তোমরা যদি প্রমাণ দেখতে চাও আমি প্রমাণও ভিডিওতে দেখাবো। প্লিজ তোমরা একবার ব্যবহার করো। সত্যি মা না থাকলে যে কেমন লাগে সেটা এখন ফিল করতে পারছি। মানে রান্না প্লাস সব কাজ করতে হয়, আর মা বাড়িতে থাকলে মা ওদিকে রান্না করতো আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করতাম। এখন মা নেই, এখন আমি ঠেলা বুঝতে পারছি, রান্না করে আবার ঘর পরিষ্কার, বাপরে বাপ! এত মানে খেয়ে দিয়ে এত কাজ করা যায় বলো তো গাইস? তাও তো করতে হবে, তাই না? তো বন্ধুরা, এদিকে দেখো আমি দুটো ঘর মুছে নিয়েছি আর এদিকে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপর বারান্দাটাও মুছে নেব। আর জানো তো, আমি কিন্তু আগে ব্লগ ভিডিও বানাতাম না, শর্ট ভিডিওটাই আপলোড করতাম, কিন্তু এখন না আমার মানে ব্লগ ভিডিও একটা তোমাদের কাছে শেয়ার করেছি, এখন না খুব ইচ্ছে করে ব্লগ ভিডিও বানাই, শর্ট ভিডিও, সেটা কিন্তু হ্যাঁ দুটোই বানাতে হবে, কারণ আমি শর্ট ভিডিওতেই প্রথম মানে ভিডিও বানানো শুরু করেছি, তাই শর্ট ভিডিওটাও বানাতে হবে, ব্লগ ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব।
প্রতিদিন তো হবে না, মাঝে মধ্যে আমি শেয়ার করব, চেষ্টা করব আমি। তো দেখো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো আমি এখন বাসন মাজতে বসে গেছি। তো খেয়ে দিয়ে এত কাজ করা খুবই পরিশ্রম লাগছে, কি আর করা যাবে বলো। তো বন্ধুরা এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি চান করব। তো চানের আগে তোমাদের একবার প্রমাণটা দেখিয়ে নিই যে আমি যা লাগিয়েছি এটা কি সত্যিই কাজে আসে, আমি তোমাদের এটাই প্রমাণ দেখাবো। তো আমি আবার দুদিন ধরে এটা দিচ্ছি, এটা আমি আগে থেকেই দিতাম কিন্তু মাঝখানে বন্ধ হয়েছিল। আবার আমি শুরু করেছি এই উপাদানগুলো ব্যবহার করব। তো দেখো আমি মুখটা ধুয়ে নিচ্ছি। আমার মুখটা একবার দেখতে পাচ্ছ, মুখটা কত উজ্জ্বল লাগছে। মানে নিজের প্রশংসা করছি এটা তোমরা ভেবো না, কিন্তু হ্যাঁ আমি তোমাদের বোঝাচ্ছি যে এটা দিলে যে কতটা উপকার, তোমাদের স্কিন কত যে ভালো হবে। তোমরা যদি দিতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা ধাপে ধাপে আমি ভিডিওটা ছাড়বো, তোমরা প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে তোমরাও দিও বাড়িতে এই উপকরণগুলো, তাহলে দেখবে এর ফলাফল তোমরা 100% আমি গ্যারান্টি দিলাম তোমরা পাবেই পাবে। তো দেখতে পাচ্ছ এদিকে আমি মুখটা ধুয়ে নিলাম। আমি শুধু স্কিন কেয়ার করি না, আমি কিন্তু হেয়ার কেয়ারও করি। তো হেয়ারে কি কি দিতে হয়, তোমার চুল পড়া বন্ধ, খুশকি থেকে দূর করবে কীভাবে, চুল কীভাবে সিল্কি করবে, সব উপকরণ আমি তোমাদের বলবো। সমস্ত কাজ ছেড়ে চান করে পুজো দিয়ে আর এদিকে আমি ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো গাইস আমার ভিডিও বানানো হয়ে গেছে, তো চলো শর্ট ভিডিওগুলো এখন পোস্ট করি। আর আমার এই ব্লগ ভিডিওটা তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও, তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই।